শ্রদ্ধেয় সম্মানিত মুসলিম সমাজ, সমস্ত প্রশংসা সমস্ত গুণকীর্তন সেই মহান রব্বুল আলমিনের, যে মহান রব্বুল আলমিন আজকের তার রহম তার করুণার দ্বারাই পৃথিবীর সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে সবচেয়ে ভালো জায়গা মসজিদ সেখানে নিয়ে এসেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, এই জন্যে রমজান মাসের মতো বরকতের মাস পাইয়ে দিয়ে আজকে শেষ রোজা করার মতো তৌফিক দিয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়ামের মাস পাইয়ে দিয়েছেন, সিয়াম করার মতো তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের সংক্ষিপ্ত প্রশংসা স্বরূপ আমরা সকলে একবার উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে দরুদ ও সালাম ঝরে পড়ুক আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, মানবতার মুক্তির দূত, যিনি সারা জীবন চেষ্টা করে গেছেন এই উম্মতের জন্যে, মৃত্যুর আগ পর্যন্ত যিনি বলে গেছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, যিনি চাইলে পৃথিবীতে অনেক সুখ অনেক রাজত্ব সব কিছু যিনি করতে পারতেন, সব কিছু ছেড়ে দিয়ে যিনি ওহির দাওয়াতের মতো বোঝা কাঁধে উঠে নিয়েছিলেন, সেই মহামানব সারা বিশ্বের নবী আখরি নবী হজরতে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম ঝরে পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আমিন। সেই মহান রব্বুল আলমিনের হাজারো শুকরিয়া আমরা জ্ঞাপন এই জন্য করব যে আল্লাহ রাব্বুল আলমিন একটা বছর বাদে আমাদের সামনে রমজান মাসের মতো বরকতের মাস নিয়ে এসেছিলেন। আবার সেই একটা মাস আজকেই আমরা পূর্ণ করতে চলেছি। আমি প্রথমে একদিন বলেছিলাম, রোজা যখন শুরু হয় তখন মনের মধ্যে একটু যেন ভয় লাগে যে একটা মাস কিভাবে থাকবো, কিভাবে কাটাবো। যখন 15টা হয়ে যায়, শেষের দিকে এসে যায়, আবার যেন দুঃখে মন ভারাক্রান্ত হয়ে যায়। আজকে রমজান মাসের শেষ মাস। আমি একদিন বলেছিলাম, ওই ব্যক্তির মতো হতভাগা ব্যক্তি কে হতে পারে যে ব্যক্তি রমজান মাসের মতো মাস পেল এবং পূর্বের গুনাহ খাতাকে মিটিয়ে নিয়ে তার নেকির খাতাকে বাড়িয়ে নিতে পারল না। আজও আমি আপনাদের বলবো, তার মতো হতভাগাকে শরীর সুস্থ থাকা অবস্থায় যদি বেরোজা থেকে তার মাসটা পূর্ণ করে, তার মতো হতভাগার কে হতে পারে। আজকের আমরা এখানে মসজিদের জুম্মার মসজিদের যে যার পাশে বসে আছি, একটুখানি আপনার ডানে বামে লক্ষ্য করবেন, দেখবেন ওই মানুষগুলো, এর মধ্যে অনেক মানুষকে আমরা সামনের বছরে হারিয়ে ফেলব। যারা সামনের বছরে আপনি সেদিন বলবেন যে লাস্ট জুম্মায় আমার পাশে অমুকই বসেছিল, আজকের সামনের বছরে গিয়ে তাকে আমরা আর পাচ্ছি না। অত সামনের বছরে রমজান মাস আমরা পাবো কি পাবো না, এখানে যারা বয়স্ক আছি এমনটা নয়, যারা যুবক আছি তারাও যে সামনের বছরে রমজান মাস পাবো কি পাবো না এর কোনো গ্যারান্টি ওয়ারান্টি কোনো কিছু আমাদের কাছে নেই। আমি এর আগে একদিন বলেছিলাম, রমজান মাস পেয়ে সিয়াম থাকা অবস্থায় আমরা আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ পূর্বে যা করেছি ভুল করেছি, এই বলে আল্লাহর কাছে কাবিরা গুনাহ যার যার হয়েছে সেই গুনার খাতাগুলোকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ রমজান মাসে তোমার কাছে দুটো হাত তুলেছি, আমি জীবনে আর ওই গুনাহগুলো করব না। যারা ইমানদার হবে, যারা মুমিন হবে, যারা গুনার খাতা থেকে মিটিয়ে নিয়ে নেকির কাজের দিকে আসতে চাইবে, যাদের ভিতরে জাহান্নামের ভয়ে থাকবে এবং জান্নাতের শান্তির জায়গায় স্থান পাবে, তারা নিশ্চয়ই তওবা করে রমজান মাসে অবশ্যই ফিরে আসবে। সবচেয়ে বড় দুঃখ লাগে রমজান মাসে আজকের আমরা এই প্রায় 30 দিন, প্রায় 30 দিন যাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একই সঙ্গে বসে নামাজ পড়েছি, তারাবি করেছি, ইফতার করেছি, কালকের ঈদের নামাজ পড়ে সেই সব মানুষগুলোকে মাইক লাগিয়ে আবার তাদেরকে খুঁজতে হবে। এইটা আপনি কোথায় পেলেন বা কিভাবে আপনি ভাবেন যে একটা মাস সিয়াম মানে সব কিছু করলে 11 মাস আপনার জন্য হয়ে যাবে? এটা তো সম্পূর্ণ ভুল ধারণা। এমনটা তো হয় না যে আপনাকে একটা সপ্তাহ খেতে দেওয়া হবে না, শুধুমাত্র শুক্রবারে হালুয়া পোলাও বিরিয়ানি খেতে দেওয়া হবে, আর 1 মাস আপনাকে হাতে একটা ঘরের মধ্যে বন্দি করে দেওয়া হবে। সেই মানুষটা সঠিকভাবে বাঁচতে পারে না, জীবনযাপন করতে পারে না। আমি আপনি সেই রকম করছি না তো। আমরা প্রথমে একটা হাদিস শুনেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজান মাস আসলে শয়তানকে শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়। তো শয়তানকে যখনই শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়
শয়তান যখন আটকা পড়ে যায় আমরা সেই শয়তানের কাছ থেকে রেহাই পেয়ে আল্লাহর পথে চলে আসি। আজকের মাগরিবের পরে যখনই সওয়ালে চাঁদ উঠবে শয়তানকে ছেড়ে দেওয়া হবে। আপনি যদি এখান থেকে আবার নামাজ ভুলে যদি আবার সেই মানে রঙিন দুনিয়ার দিকে চলে যান, আপনি আবার শয়তানের দলের নাম লিখাবেন। আমি আগেই বলেছি দল হচ্ছে দুইটা, একটা হচ্ছে আল্লাহর দল আর একটা হচ্ছে শয়তানের দল। আপনি এক মাস যেমনভাবে আল্লাহর দলে আমি আল্লাহর দল করছি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, 30 দিন আপনি ওইভাবে নামাজ পড়েছেন, আল্লাহর কাছে এটাই বলেছেন। আবার যদি এখান থেকে আপনি ছেড়ে দিয়ে শয়তানের পথে চলে যান, আল্লাহকে আপনি রাগাম্বিত করে শয়তানের পথে চলে যাচ্ছেন, এটা মাথায় রাখতে হবে। যারা আমরা এসেছি, আমি বলি 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা আপনি আল্লাহর পথে ব্যয় করেন। এর আগের দিন আমি একটা উদাহরণে দিয়েছিলাম যে আল্লাহ আপনার শরীরে কোটি কোটি টাকার সম্পদ দিয়েছে, কোটি কোটি টাকার জিনিস পার্সপাতি দিয়ে আপনার শরীরটাকে সাজিয়েছেন। সেই আল্লাহর পথে আপনি কেন 1টা ঘন্টা ব্যয় করবেন? যারা মাথা নিচু করেছে মাথা উঠাতে হবে, ঘুম করলে হবে না। 1টা ঘন্টা কেন আপনি আল্লাহর পথে ব্যয় করবেন না? রমজান মাসে এতটা সময় আপনারা ব্যয় করলেন। আমি আপনার কাছে অনুরোধ করব, রমজান মাসের পরে যেন আপনাকে মাইক লাগিয়ে খুঁজতে না হয়। আমি আশা করব আপনি যেখানেই থাকেন, আমি জানি আপনি ব্যস্ত মানুষ, আপনি বিভিন্ন বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, আপনি চাষের সঙ্গে যুক্ত আছেন, বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত আছেন, এটা আমি ভালোভাবে জানি। কিন্তু তারপরে এমনটা তো নয় যে আপনি এশার সময় কোথাও গিয়ে থাকেন। আপনি এশা রাখতে মসজিদে চলে আসেন, ফজরের সময় তো আপনি বিজনেস করেন না, ফজর রাখতে মসজিদে চলে আসেন। যেমনভাবে সারা রমজান মাস আপনি কাঁধে কাঁধ লাগিয়ে আমাদের সঙ্গে নামাজ পড়লেন, আমি আশা করব রমজানের পরেও আবার আল্লাহর দলে থেকে আমি একই রূপভাবে আল্লাহর ইবাদত বান্দিগিতে আমি আমার জীবনটাকে অতিবাহিত করব। তার কারণ কার কখন কিভাবে মৃত্যু হবে পৃথিবীর কেউই আমরা জানি না। যদি আমাদের কাছে এতটুকু গ্যারান্টি ওয়ারান্টি কার্ড থাকতো, আমি বলতাম যে আপনি এখন ছেড়ে দেন, 5 বছর বাকি থাকতে তওবাতিল্লাহ করে একানিষ্ঠ বান্দা হয়ে আমরা আল্লাহর পথে চলে যাব। এমনটা তো নয়। এমনটা যদি হতো দাদা আগে মরবে, বাবা তারপরে মরবে, তারপরে আমি মরবো, এমনটা হলেও তো আমার বাবা বেঁচে আছে মানে আমি এখন মরছি না, এমনটা তো নয়। বাবা থাকতে বাবারা কত বাবা তাদের নিজের সন্তানকে কাঁধে করে কবরস্থানে কবরস্থ করেছে। দাদা বেঁচে আছেন, দাদা বেঁচে থাকতে নিজের পোতাকে কাঁধে নিয়ে কবরস্থ করেছে। এগুলো ভুলে গেলে চলবে না। রমজান মাস আমি এটাই বলতে চেয়েছি, 1 মাস যেমনভাবে আমরা অতিবাহিত করেছি, ঠিক রমজানের পরও এই সওয়ালে চাঁদ উঠলেই যেন আমরা আল্লাহর পথটাকে ছেড়ে না দেই। তার কারণ আমরা এতদিন ভোট দিয়েছি আমি আল্লাহর পথেই বলেছি, যখনই আপনি পাল্টি মারলে আপনি শয়তানের পথে চলে যাবেন। তাহলে এতদিন যে বলেছেন আমি আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আমি তোমার পথে থাকতে চাই, আর সঙ্গে সঙ্গে এই চাঁদ উঠলে আপনি পাল্টি মারবেন, তাহলে আল্লাহর সঙ্গে আপনি ধোঁকা দিলেন। আর ধোঁকা দেওয়া ব্যক্তি কখনোই জান্নাতে যেতে পারে না, এটা মাথায় রাখতে হবে। আপনাকে মুত্তাকিন হতে হবে। আপনি যেমনভাবে আমরা প্রথম দিন বলেছিলাম যে আল্লাহ বলেছেন যে রমজান মাসে সিয়ামকে আমি ফরজ করেছি যাতে করে তারা মুত্তাকিন হতে পারে। মুত্তাকিন যদি আপনি হন, মুত্তাকিন হলে লস নেই তো। আমরা হাদিসে দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুত্তাকুন। কোনো ব্যক্তি পৃথিবীতে জান্নাতে যাবে না, কোনো ওইভাবে বসেন না, 2 হাঁটু করে বসা যাবে না। কোনো ব্যক্তি জান্নাতে, লা ইয়াদখুলুল জান্নাহ, কোনো ব্যক্তি জান্নাতে যাবে না ইল্লাল মুত্তাকুন, শুধুমাত্র তারাই জান্নাতে যাবে যারা মুত্তাকিন। তাহলে এখানে আপনাকে জান্নাতে যেতে গেলে মুত্তাকিন হতে হবে। আর মুত্তাকিন হতে গেলে এই যে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা ফরজ করা হয়েছে আগেকার মানুষদের উপরে, ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো। তাহলে আমরা যারা 1 মাস একদম মানে নির্দ্বিধায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম রেখেছি, তারা আমরা মুত্তাকিনের খাতায় নাম লিখেছি। আর যদি এইভাবে আপনি আপনার জীবনটাকে অতিবাহিত করতে পারেন, আপনার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জন্য নির্ধারণ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুত্তাকুন। মুত্তাকিন ছাড়া কেউ জান্নাতে যাবে না। আর যদি আপনি পবিত্র কোরআন সূরা মারিয়ামের 63 নম্বর আয়াত দেখেন, সেখানে বলা হয়েছে তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এটা এমন একটি জান্নাত যে জান্নাতটা আমি তৈরি করেছি মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্যে, মান কানা তাকিয়া, যারা মুত্তাকিন, যারা পরহেজগার, তাদের জন্য জান্নাতটা আমি স্পেশালভাবে তৈরি করেছি। সুবহানাল্লাহ। তাহলে আজকে যারা আমরা সিয়াম পালন করছি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কাছে আমরা তাকওয়ার পরীক্ষা দিয়েছি, আমরা পাস করেছি। তাকওয়ার পরীক্ষা দিয়েছি, আমরা পাস করেছি। এই পাসটা যদি আমরা কমপ্লিটলি আমাদের সারা জীবনটা কাটিয়ে দিতে পারি, তাহলে আল্লাহর কথা অনুযায়ী এমন একটা জান্নাত আমাদের জন্য তৈরি করেছেন যে জান্নাত শুধুমাত্র মুত্তাকিনরা যাবে। মুত্তাকিনদের জন্য আল্লাহ একটা জান্নাত তৈরি করেছেন। যারা সুস্থ অবস্থায় সিয়াম পালন করেননি তাদের সাজা কি? তাদের সাজাটা একটুখানি শুনলে আপনারা আশ্চর্য। প্রথম দিন আমি বলেছিলাম যে রোজা ফরজ করা হয়েছে, কিন্তু 2 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ ছাড়ও দিয়েছেন। ইসলাম এতটা কঠোর নয় যে আপনাকে মানে না পারলেও আপনার উপরে চাপিয়ে দেয়, এমনটা ইসলাম কখনো কোথাও বলেনি। ইসলামের মধ্যে প্রত্যেক জায়গায় সমস্যার সমাধান অবশ্যই আছে।
সমাধান নেই। গায়ে জামানো দিলে নামাজ হয় না। আপনি মাঠে এমন জায়গায় আছেন, আপনি খালি গায়ে আছেন, সেখান থেকে এসে নামাজ পড়ার মতো জায়গা না, আপনি খালি গায়ে অজু করে সেখানে নামাজ পড়ে নেন। ইসলামে সব জায়গায় আপনাকে ছাড় দিয়েছে। আমরা তো বিভিন্ন রকম দোহাই দিই, তাই তো ওখানে গেছি, কীভাবে নামাজ পড়বো, ওখানে গেছি, এই করবো সেই করবো, এগুলো সবই বাহানা। আর বাহানাগুলো আলেমের কাছে চলবে, সমাজের কাছে চলবে। কবরে যখন কানাকালা ফেরেস্তা যাবে সেখানে কোনো বাহানা চলবে না, কোনো বাহানা চলবে না। সেখানে ক্যামেরা ফিট করা আছে, ক্যামেরা আপনাকে দেখানো হবে, আলেমদের কথাগুলো আপনাকে সেখানে উত্থাপন করা হবে। আপনার জন্য রোজা ছাড় দেওয়া হয়েছিল। প্রথমে বলেছিলাম, যদি কোনো ব্যক্তি সফরে থাকে অথবা অসুস্থ অথবা সফরে যদি কেউ থাকে, এই দুই শ্রেণী ব্যক্তির উপর আল্লাহ সিয়ামটাকে মানা করেছেন। তারা কি করবে? তারা ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, অন্য কোনো মাসে গণনাটা পূর্ণ করে নেবে। যদি আপনি অসুস্থ থাকেন, 5 দিন আপনি রোজা থাকতে পারেননি, এই ঈদের পরে 5টা দিন আপনি থেকে দেবেন, কোনো ব্যাপার নেই, আপনি থেকে দেবেন। আপনি কলকাতায় গেছেন, দিল্লিতে গেছেন, সফরে আছেন, সেখানে কষ্ট হচ্ছে, আল্লাহ আপনার জন্য এটাকে সহজ করে দিয়েছেন। আপনাকে সিয়াম থাকতে হবে না, আপনি ওই কটা সিয়াম ভেঙে দেন, ঈদের পরে ওই সিয়ামগুলোকে আপনি পুরোনায় কী করবেন? গণনাটা পূর্ণ করে দেবেন। কোনো ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উনি একদিন ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখছেন, 2 জন ব্যক্তি ওনার এসে 2 বাহু ধরে কোথায় নিয়ে চলেছেন। এমত অবস্থা উনি দেখছেন। যারা আমরা সুস্থ অবস্থায় সিয়াম থাকি না, তাদের অবস্থাটা কী হবে একটুখানি দেখেন। সিয়াম থাকার পরও যে শাস্তির কথা বলবো, আর যারা সিয়াম থাকে না তাদের অবস্থা কি দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 2 জন ব্যক্তি বাহু ধরে কোথায় যেন নিয়ে চলেছেন। নিয়ে যাবার পরে বিশাল এক পাহাড়ের ওখানে উনি কানে বিরাট এক বিকট আওয়াজ শুনতে পেলেন, চিৎকার চেঁচামেচি, আমাকে বাঁচাও, কে রক্ষা করার মতো আছে, আমাকে রক্ষা করো, আমাকে বাঁচানোর মতো বাঁচাও, আমাকে সাহায্য করো, আমরা খুব কষ্টে আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন 2 জন সাথীর কাছে, এই যে বিরাট একটা চিৎকার ধ্বনি আসছে, এটা কিসের চিৎকার ধ্বনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, এটা জাহান্নামের যেসব মানুষগুলো, তাদের এই চিৎকার ধ্বনি এখান থেকে শোনা যাচ্ছে, তাদের বিকট চিৎকার ধ্বনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পেলেন। ওখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে, তো এই পাহাড় আছে, পাহাড়ে আপনি চড়েন। আল্লাহ রাসূল বললেন যে, আমি পাহাড়ে চড়তে অক্ষম, আমি পাহাড়ে চড়তে পারি না। 2 জন সাথী বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে পাহাড়ে চড়ার জন্য সাহায্য করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করে পাহাড়ের উপরে চড়ানো হলো। সেখানে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও আশ্চর্য ধরনের জিনিস দেখলেন। কি দেখলেন? উনি দেখছেন এমন কিছু মানুষ আছে, যেসব মানুষদেরকে পায়ের এই যে পেছনের মোটা শিরা আছে, ওই শিরার ওখানে আংশুড়ি দিয়ে ঝুলিয়ে উল্টো করে রাখা আছে, এবং তাদের গাল দিয়ে মুখ দিয়ে অনাবরতভাবে রক্ত পড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আমার সঙ্গীদ্বয়, ও আমার সাথীদ্বয়, এইসব মানুষেরা কি এমন অপরাধ করেছে যার জন্য এদেরকে উল্টো করে রেখে এইভাবে তাদেরকে টাঙিয়ে রাখা হয়েছে, তাদের চিৎকার, তাদের গাল দিয়ে মুখ দিয়ে রক্ত ঝরছে, কি এমন তারা অপরাধ করেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, এইসব ব্যক্তিরা এমন কোনো অপরাধ করেনি, এরা দুনিয়ার মধ্যে সিয়াম রেখেছিল, কিন্তু সিয়ামটা মনের খুশি মতো রেখেছিল। তারা ইফতারের যে নির্ধারিত সময়, সূর্য ডোবার সাথে সাথে তারা এই সময়টাকে গুরুত্ব না দিতে, তো 12 ঘন্টা থেকেছি, 8 ঘন্টা আগে ইফতার করলে কি হয়, 10 মিনিট আগে ইফতার করলে কি হয়, এইভাবে যারা রোজা থাকা পরেও কিছুক্ষণ আগে যারা ইচ্ছা মতো ইফতার করেছিল, তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবাদেরকে, যদি সিয়াম থাকার পরেও শুধু সামান্যতম একটু আগে ইফতার করার জন্য এত বড় শাস্তি দেওয়া হয়, যারা নির্দ্বিধায় শরীর সুস্থ থাকা অবস্থায় সিয়াম থাকে না, তাদের কেমন শাস্তি হবে আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম। সিয়াম ছিল তারা শুধুমাত্র সময়কে মেনটেন করে। এর মানে এই নয় যে আজান দেওয়ার পরে আপনি বেশি তাকওয়া দেখানোর জন্য, তাই তো আজান দিচ্ছে, আজানটা দিয়ে নেক, তারপরে আমি ইফতার করব, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনি। ইসলামে যেখানে আপনাকে দাঁড়াতে বলেছে সেখানে আপনাকে দাঁড়াতে হবে, যে পর্যন্ত যেতে বলেছে সেই পর্যন্ত আপনাকে যেতে হবে, যে পর্যন্ত আপনাকে পিছাতে বলেছে সেই পর্যন্ত আপনাকে পিছিয়ে আসতে হবে। এর মানে না আপনি অতিরিক্ত তাকওয়া দেখাতে গিয়ে বেশি কিছু করতে যাবেন, সেটাই হবে বিদআত, সেটাই হবে বিদআত। আর বেদাতের কথা কি বলে, কুল্লু বিদআতিন যালালা কুল্লু যালালাতিন ফিন্নার, প্রত্যেক বেদাত হচ্ছে গুমরাহ, প্রত্যেক গুমরাহ হচ্ছে জাহান্নামী। বেদাত কাকে বলে? আপনি বলুন তো, অতিরিক্ত করলে লাভটা কি? আমি 15 ঘন্টা 30 মিনিট সিয়াম থেকেছি, যদি আমি আরও আধ ঘন্টা পরে করি তাহলে তো আমার নেকিটা বেশি হবে না। জি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। যদি আপনি টাইমের যদি ইচ্ছাকৃতভাবে আরও 2-5 মিনিট পরে করেন, তাহলে ইহুদিদের সঙ্গে আপনার সমান তালে হয়ে যাবে, সেখানেও আপনার জন্য নিষেধ আছে। অত যে সময়টা, ওই সময় আপনাকে ইফতার করতে হবে। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন যে, ফেরেশতারা দেখো, আপনি দেখেন সিয়াম এমন একটা জিনিস, প্রত্যেকটা আমলের লোক দেখানো কিছু কাজ হতে পারে। এর আগে হয়তো একদিন বলেছিলেন, নামাজ লোক দেখানো হতে পারে, আমি বলেছি বেনামাজি হতে পারে, শ্বশুর নামাজি হতে পারে, বিভিন্ন নামাজি হতে পারে। আপনি নামাজ পড়েন, আপনার হাজি সাহেব মানুষ আপনার বাড়িতে এসেছে, আপনি মেয়ে বিয়ে দিয়েছেন, আপনার বাড়িতে এসেছে। এখন
উনি নামাজ পড়বেন, এখন আপনি দেখছেন এটা তো খুব সাংঘাতিক জিনিস, আমি তো নামাজ পড়ি না, তো বেশ আগল হন, এখন ওই বের সন্তুষ্ট করতে আপনি নামাজে এসেছেন, এইটা হচ্ছে আপনি বেনামাজি। তো এরকম নামাজিও মানে লোক দেখানো হতে পারে, জামাই নামাজি হতে পারে, বিভিন্ন রকম নামাজি হতে পারে, কিন্তু সিয়াম এমন একটা ইবাদত, যে ইবাদত তো কোনো পৃথিবীর মানুষের দেখানোর জন্য হয় না, কোনো মানুষের জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য এটা হয় না। আপনি দেখেন, যে বলেছিলাম মানুষের এই যে বিরাট পানি পিপাসা, যে বিরাট খিদেও যদি লাগে, মানুষের এমন অনেক জায়গা আছে যেখানে দোকান থেকে কিছু কিনে নিয়ে পকেটের মধ্যে করে সেখানে অন্ধকারে বসে খেতে পারে, ফাঁকা মাঠে বসে খেতে পারে, ঘরের মধ্যে দরজা সিটকুনি লাগিয়ে খেতে পারে, পৃথিবীর কোনো মানুষ দেখবে না, কিন্তু মানুষ এইটা জীবনে করে না। মানুষ এটা কখনো করে, কখনো কখনো শুনেছে বাচ্চার পুকুরে ডুব দিয়ে নাকি এক ঢোক করে পানি খেত, সে বিষয়টা আলাদা, বাচ্চাদের বিষয়টা। তাছাড়া যাদের বুদ্ধি হয়েছে, কোনো মানুষ সিয়াম থাকা অবস্থায় এতটুকু কিন্তু কিছুই করে না, যে আমি এরকম কিছু করবো, এতটুকু অবস্থায় কিচ্ছু করে না। তাহলে এই করার পরে যখন এই কোনো বান্দা একটা নির্জন ঘরে বসে যখন সামনে ইফতার নিয়ে, সুন্দর সাজানো ইফতার, যে ইফতার আজকেও আমার বাবুরা ভাইরা সব ব্যবস্থা করছেন, সুন্দর ইফতার, সারাদিন 14-15 ঘন্টা খাওয়ানা, একটা ঘরের মধ্যে ইফতার ফেলা আছে, মনটা হয় যে, শুধু মন হয় যে কখন মুয়াজ্জিন আল্লাহ বলবে, আল্লাহ শব্দ যেই শুনবে সেই খাবো। কাছে কোনো মানুষ এমন আছে যে তাই তো যা টান পড়েছে, এই যা বিরিয়ানি বা যা কিছু সামনে আসছে সহ্য হয়, ঘরের মধ্যে আর একটু না আগে খায়, কোনো মানুষ খাবে না। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন, দেখ আমার বান্দাদের অবস্থাটা দেখ, এরা শুধু কতটা আমাকে ভয় করে, কতটা আমাকে মেনে চলে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর আওয়াজ এদের কানে না আসবে ততক্ষণ পর্যন্ত 15 ঘন্টা খায়নি, তারপরও বেড়ে খাবে না। সুবহানাল্লাহ বলবেন। এত সুন্দর একটা ইবাদত হচ্ছে এই সিয়াম রাখা। সিয়াম এত সুন্দর একটা আল্লাহর কাছে ইবাদত। তো এই ইবাদতের যেটা বলেছিলাম প্রথমে, কি বলেছিলাম, যারা শুধুমাত্র এইরকম জায়গায় গিয়ে, তাই তো মুয়াজ্জিন তো আজান দেন 55 ইফতার 50 করলে আর কি হয়, আল্লাহ বসবেন সেই 13 ঘন্টা ছিল পাশে থাকতো, এইটা না। শুধু এইটা করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদের পায়ের পেছনের ওই যে ওখানে আংসুড়ি দিয়ে বেঁধে তাদেরকে উল্টো করে সাজানো আছে। আমার আপনার কাছে প্রশ্ন, যারা রমজান মাস পেয়েছেন, বিভিন্ন কাজের দোহাই দিয়ে, শরীর খারাপ না, কোনো সফরও না, ওইভাবে বসেন না, বলি তো 3 মাথায় বসবেন না, 2 হাঁটু ধরে বসা যায় না গো। কোনো কাজের দোহাই দিয়ে যদি আপনি সিয়ামটা ভঙ্গ করেন, কি জবাব আপনি আল্লাহর কাছে দেবেন? আমি প্রথমেই বলেছিলাম, আপনি এটা ভেবে নেন যে এই রমজান মাসটা আপনার জীবনের শেষ রমজান হতে পারে, এই রমজান মাসটা আপনার জীবনের শেষ রমজান হতে পারে। কোনো মানুষের কাছে কোনো ওয়ারেন্টি নেই যে সামনের রমজান আপনি পাবেন, সেখানে গিয়ে অনেক ইবাদত বান্দিগি করে আবার আল্লাহর কাছে আপনি ফিরে আসবেন। এটা আপনি কোথায় পাবেন? কে গ্যারান্টি দেবে? আমিও থাকবো কিনা, আপনিও থাকবেন কিনা, কোনো কিছুই যায় আসে না। আমি একদিন বলেছিলাম, আজকে জোহরের পরে একজন ইমাম সাহেব জানাজা নিয়ে উনি বলছেন, বিভিন্ন কথা বলছেন, যে কথাগুলো আমরাও বলি, ঠিক তারপরের দিন সেই খাটিয়ায় সেই ইমাম সাহেবের জানাজা রেখে অন্য মানুষ তানাকে জানাজা পড়ছেন। এই তো হচ্ছে দুনিয়া। আজকের দুপুরে ইমাম সাহেব পড়িয়েছে অন্য কাউকে, তারপরের দিন জোহরে সেই ইমাম সাহেবকে ওই খাটিয়ায় ওই জায়গায় দাঁড়িয়ে ওনাকেও জানাজা পড়ানো হলো। এই তো দুনিয়া। এই জন্য প্রথমে বলেছিলাম, রমজান মাস যারা পেয়েছি একদম সব কিছু ছেড়ে দিয়ে, কাবিরা গুনাহগুলো তো এমনি, যার মান সামা রমাজান ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, বা মান কামা লাইলাতুল কদর ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। দুটো অপশান এখানে দিয়েছেন। যদি কোনো ব্যক্তি ঈমান সহ নেকির আশায় যদি পূর্ণাঙ্গ সিয়াম পালন করে, এবং কোনো ব্যক্তি যদি ঈমান সহ লাইলাতুল কদর রাত্রে যদি যাপন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার পূর্বের সমস্ত গুনাহ খাতাগুলোকে মিটিয়ে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। এটা তো বলেছিলাম, এটা সাগিরা গুনাহগুলো মাফ হবে, আর কাবিরা গুনার জন্য বলেছিলাম, আজও বলছি, আজকে এখনও সময় আছে, আসরে হোক বা এখন হোক, আল্লাহর কাছে 2 চোখের অশ্রু ঝরান, অশ্রু ঝরিয়ে আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, আমি অনেক ভুল করেছি। যদি সিয়াম যদি আপনি ইচ্ছাকৃতভাবে ছেড়েও দেন, ভেঙেও যদি দেন, মাফ করতে পারে একমাত্র আল্লাহ। আল্লাহর কাছে আপনি তওবা করবেন, পরে সিয়ামগুলো পূর্ণ করবেন। সিয়াম ভঙ্গ করলে কি হয়, কি শাস্তি আছে, একটুখানি আর একটা কথা বলে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেছি। তা আল্লাহ রাসূল বললেন যে কী হয়েছে, তুমি কিসে ধ্বংস হয়েছে? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সিয়াম থাকা অবস্থায় আমি স্ত্রীর সহবাস করে ফেলেছি। সিয়াম থাকা অতএব আপনার ফজর থেকে নিয়ে মাগরিব এই সময়ের মধ্যে স্ত্রীর সহবাস করে ফেলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর প্রথম সাজা কি? যদি এমনটা কারোর হয়ে যায়, প্রথম সাজা কি বলেছিলাম? প্রথম সাজা হচ্ছে কোনো গোলাম আজাদ করা। আজকের জমানে আমাদের গোলাম না, এটা ছেড়ে দেন। দ্বিতীয় সাজা হচ্ছে, পর একটা সিয়াম যদি এইভাবে আপনি ভেঙে দেন, দ্বিতীয় সাজা আপনার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করেছেন, পর অনবরতভাবে 60 দিন আপনাকে সিয়াম থাকতে হবে।
একটা সিয়াম যদি ইচ্ছাকৃতভাবে এইভাবে ভেঙে দেন, এই একটা সিয়ামের আপনার বদলা তুলতে গেলে 60 দিন আপনাকে অনবরত, আপনি 45 দিন পর থেকে 46 দিনের মাথায় আপনি ইচ্ছাকৃত ভেঙে দিলে আবার আপনাকে একের থেকে গণনা করতে হবে। শাস্তিটা দেয় কেন এটা বলা হলো, মানে এই জন্য বলা হলো আপনি ওর আশেপাশেই যেন না যান। রমজানের রোজাকে এখানে গুরুত্ব বোঝানো হয়েছে, এর মাহাত্ম্য বোঝানো হয়েছে যে রমজানের রোজার কতটা গুরুত্ব, কতটা মাহাত্ম্য। আল্লাহ রাসূল বলেন তোমাকে পরপর 60টা সিয়াম থাকতে হবে। বলি ইয়া রাসূলুল্লাহ, আমি খুব অভাবী মানুষ, আমি গরিব মানুষ, একদিন না খাস করলে আমার খাওয়া হয় না, তারপরও খাওয়া হয়, কীভাবে সম্ভব, আমার দ্বারা সম্ভব না। আল্লাহ রাসূল তৃতীয় অপশান দিলেন, তুমি তাহলে 60টা মিসকিনকে তুমি খাওয়াবে, 60টা মিসকিনকে তুমি খাওয়াবে। যে হাদিসটা লম্বা চওড়া হাদিস আছে, এরপরে শেষে ওই ব্যক্তিরই খাওয়া পাওয়া না হয়। শুধু এতটুকু বলবো, এমনটা যদি কারোর হয়ে যায়, 3টে সাজা আমাদের জন্য, গোলাম আজাদ করা নেই। তাই প্রথম হচ্ছে আপনাদের 60টা সিয়াম পালন, অন্যথায় 60 জন মিসকিনকে খাওয়াতে হবে আমাকে, আপনার যদি এমনটা হয়ে যায়। এটা তো গেল দুনিয়ার সাজা। আর আগে কি বলেছি, যদি ইচ্ছাকৃতভাবে কেউ ছেড়ে দেন তাহলে আল্লাহর কাছে তওবা করেন, বলেন যে আল্লাহ আমি সবই জানতাম, সবই বুঝতাম, তারপরেও হয়ে গেছে, আল্লাহ আমি কথা দিচ্ছি সামনে রমজান থেকে যদি পাই, আমি জীবনে আমার শরীর সুস্থ থাকতে একটা রোজাও আমি আর ভাঙবো না। এইভাবে আপনি আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ পৃথিবীতে যতদিন আমরা আছি ততদিন আল্লাহ রহমান, আল্লাহ রহিম। একটা জানি মনে রাখবেন, হাসরের মাঠে আল্লাহ রহমান, আল্লাহ রহিম থাকবেন না। আল্লাহ হবেন কাহার, আল্লাহ হবেন জব্বার, আল্লাহ হবেন সবচেয়ে কঠিন হবেন হাসরের মাঠে। অতএব মৃত্যু কণ্ঠনালী আসার আগে আগেই আল্লাহর কাছে আজকের দিন শেষ, আমরা আল্লাহর কাছে প্রতিদিনই আপনি তওবা করতে পারেন। রমজান মাসের আজকের দিন শেষ, আল্লাহর কাছে আপনি একানিষ্ঠভাবে তওবা করেন। যদি কেউ সিয়াম ভেঙে থাকে, যে আল্লাহ আমি ভুলবশত করে ফেলেছি, আমি কথা দিচ্ছি জীবনে আর ভাঙবো না, আমি যতদিন বাঁচবো, আর 20 বছর বাঁচি, 25 বছর বাঁচি, জীবনে আর আমার এই রমজান মাসের সিয়াম আমি আর ভাঙবো না, এইভাবে কথা দিয়ে আপনি আল্লাহর কাছে তওবা করে সেই সিয়ামগুলো পালন করে নেবেন। যাই হোক, পরিশেষে একদম শেষে বলবো, ঈদগাহের যে সুন্নাতের কথা দু একটা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আর ফেতরার বিষয়ে, ফেতরা তো এর আগে একদিন বলেছিলাম, ফেতরা আপনারা যেভাবে দিচ্ছেন, আজকে ইনশাআল্লাহ তাআলা আসরের পরে গ্রামে ফেতরাগুলো সব বন্টন করা হবে। যারা এখনও দেননি, জুম্মার পরে আসরের ভিতরে ফেতরাগুলো নিয়ে আসবেন, আর আসরের পরে গ্রামবাসীদের মধ্যে ফেতরা সব বন্টন হয়ে যাবে। ঈদগাহের ব্যাপারে বলি, ঈদগাহে যাওয়ার সুন্নাতের বিষয়ে আপনারা এর আগেও জানেন, আবারও বলি, ঈদের দিন সকালে উঠে ঘুমের থেকে উঠবেন, মোটামুটি 7:30টায় জমা দেবেন, মোটামুটি 7টার সময় আমরা সব ঘুমির থেকে উঠবো ইনশাল্লাহ, নাকি তোর আগে উঠতে হবে? ও আচ্ছা, ফজরের নামাজ পড়তে হবে, যাক আলহামদুলিল্লাহ, বলছে ফজরের নামাজ পড়তে হবে। এখন যদি মনে করেন ঈদের নামাজটা বিশাল ভাইটাল, ফজরের নামাজ না পড়লে ঈদের নামাজ পড়লে হয়ে যাবে, তাহলে আপনি 7টায় উঠলেও হয়ে যাবে। আমি এতটুকু বলছি, ঈদের নামাজকে আমি ছোটো করছি না। ঈদের নামাজ যদি আপনি একান্তই না পড়েন, আল্লাহ আমার মনে হয় জিজ্ঞাসা করবেন তুই ঈদের নামাজ কেন পড়িস না। কিন্তু ওই দিন ফজরের নামাজ যদি আপনি না পড়েন, এই ফজরের নামাজ সম্পর্কে আপনি 100% আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন, 100% আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবেন। মেন সাবজেক্ট আর অ্যাডিশনাল সাবজেক্টটা বুঝতে হবে। যারা শিক্ষিত মানুষ তারা জানে, মেন সাবজেক্টে একটা ফেল করলে মানুষে ফেল, অ্যাডিশনাল আপনি ফেল না করলেও কোনো অসুবিধা নেই। আমি ছোটো করছি না, সেটাও করেন, এটাও আপনি করেন। ফজরে আগে নামাজ পড়বেন, নামাজ পড়ে উঠে সুন্নাত কি 3টে খেজুর খাওয়া আছে, সবসময় চেষ্টা করবেন পায়ে হেঁটে ঈদগায় যাওয়া। যে ধার দিয়ে যাচ্ছেন চেষ্টা করবেন যে এগুলো সুন্নাহ, অন্য পথ দিয়ে আসা, এইগুলো আপনি চেষ্টা, গায়ে সুন্দর জামাকাপড় পরা, আর গায়ে একটু সুরমা দেওয়া, আপনার গোসল করা, গায়ে হাত পায়ে তেল দেওয়া, এইগুলো করে মোটামুটি আমাদের ঈদগাহ সুন্নতগুলো আছে, এইগুলো আমরা পালন করার চেষ্টা করব। আর পায়জামাগুলো পরবেন মোটামুটি গাটির নিচে, যেগুলো আমরা পরে যাই, নাকি পুরুষ মানুষের গাটির নিচে পরবো তো? অধিকাংশ যুবক ছেলে তারা পায়জামা পরে সবাই গাটির নিচে ঝুলতে ঝুলতে মোটামুটি চলে শুটো, ওখানে গিয়ে নামাজের সময় তো ঠিক করেন, এটা একদম ভুল। আগেও বলেছি, আবারও বলছি, মান জাররা সাওয়া ফাওয়া ফিন্নার। যে ব্যক্তি অটোমেটিক, কোনো পুরুষ যদি গাটির নিচে লুঙ্গি কাপড় শুট ফুট যা থাকবে কোনো কিছু যদি ঝুলিয়ে রাখে, এটাকে জাহান্নামের অংশ বলা হয়েছে, মাথায় রাখবেন। শুধুমাত্র নামাজের সময় নয়, এনি টাইম একজন পুরুষ তার গাটির উপরে কাপড় রাখবে। আধুনিক বিজ্ঞান বলছে, কোনো পুরুষ যদি অটোমেটিক তার ওই ঘাটনোটা ঢেকে রাখে, তার কিছুদিন পরে সেক্সের সমস্যা হবে। ইসলাম যে কথাগুলো বলেছে, বিজ্ঞান সেখানে সে মাথা নত করেছে প্রত্যেকটা জায়গায়। যাই হোক, সার্বিকভাবে যে আলোচনাগুলো করলাম, আল্লাহর কাছে দোয়া করি। আর দানের বিষয়তে আগের সপ্তাহে বলেছিলাম, আজও বলছি, যদি পারেন মাদ্রাসায় যাদের ওয়াদা আছে বা মসজিদে যাদের ওয়াদা আছে, আজকে চেষ্টা করেন রমজান মাস সন্ধ্যার মধ্যে দিলে, আপনি জানেন 1 থেকে 700 পর্যন্ত বাড়ানো হয়। মাদ্রাসায় যাদের ওয়াদা আছে, ওয়াদাগুলো দিয়ে কথা বলেন, মাহাসার ওয়াদাগুলো বা যে সাদকা বা জাকাতগুলো আছে, সেটা আজকে সন্ধ্যার মধ্যে ইনশাআল্লাহ আমি আশা করবো আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি আমাদেরকে, সবচেয়ে বড় কথা, তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো সুস্থভাবে, একটা মাস সিয়াম পালন করার মতো ক্ষমতা দিয়েছো।
আমরা হাসপাতালে গেলে দেখতে পাবো আমাদের চেয়ে অনেক যুবক ছেলে যাদের ইচ্ছা ছিল রমজান মাসে রোজা রাখবে, তাদের ইচ্ছাটা পূরণে হাসপাতালে হয়তো তারা বেডে কোনো কারণে শুয়ে আছে। এমন মানুষও আছে যাদের ইচ্ছা ছিল সিয়াম থাকবে, তারা অসুস্থতার কারণে পড়ে আছে।